ছেলেকে তার বেতন কত অথবা কোনো মেয়েকে তার বয়স কত এটা জিজ্ঞেস করতে হয় না। এমনকি এই কথাটাও জিজ্ঞেস করা উচিত না যে বা জানতে চাওয়াও উচিত না যে কোনো মেয়ের ভ্যানিটি ব্যাগে কি আছে। কিন্তু আমাদের এই তমা রশিদ আপু সেটা হয়তোবা ভুলে গেছেন নাকি জেনেও না জানার ভান করেন। উনি এমন কোনো গেস্ট নাই, উনার গেস্টদেরকে উনি জিজ্ঞেস করেন, "আপনার বেতন কত? আপনি মাসে কত টাকা কামান? আপনি সোশ্যাল মিডিয়া থেকে মাসে কত ইনকাম করেন? আপনি কি করেন? আপনি কক্সবাজার কেন যান? আপনি বিদেশে কেন যান? আপনি রাত ১০ টার পরে ওখানে কেন গেছেন? হোটেলে কেন গেছেন?" মানে উনার ভাষাই হচ্ছে এগুলো। আমার মনে হয় উনি এই জিনিসগুলা মুখস্থ করে রাখেন উনার গেস্টদেরকে জিজ্ঞাসা করার জন্য। আর উনার যারা গেস্ট আছেন তারাও এসে হেসে এই জিনিসগুলোর উত্তর দেন হয়তোবা ভাইরাল হওয়ার জন্য। এই তমা রশিদ আপুকে আমার বলতে ইচ্ছে হয় উনি একজন চটি উপস্থাপিকা। এটা এক ধরনের আমার বিলাসিতাও বলতে পারেন বলার জন্য। আমাদের দেশে অপি করিম নামের একজন উপস্থাপিকা ছিলেন। আমাদের দেশে মুনমুন নামের উপস্থাপিকা ছিলেন। আমাদের দেশে আরো অনেক বড় উপস্থাপিকা ছিলেন। আমরা কখনোই তাদের ভাষা এরকম দেখি নাই। তাদের ভাষা অনেক শ্রুতিমধুর, অনেক মার্জিত, অনেক শালীনতা আছে তাদের আচার ব্যবহারের মধ্যে। আমি বলব না যে তমা রশিদ